আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় দেখবো যে আমরা কিভাবে ইংলিশ থেকে খুব সহজেই বাংলায় কনভার্ট করতে পারি বা আমরা যে কোনো ভাষায় কনভার্ট করতে পারি। তো আমরা অনেকেই ইংলিশের অর্থ বুঝতে পারি না, অনেকেই ইংলিশে প্রবলেম ফেস করি। তো আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা খুব সহজেই ইংলিশ থেকে বাংলা অর্থ দেখতে পারবেন, বাংলা কনভার্ট করতে পারবেন। তো আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে কিন্তু আমরা ইংলিশ থেকে বাংলা করতে পারি। তো আমরা এই বিষয়টি আজকে দেখব। দেখুন, আমি যদি এখানে এক্সপ্লোর দি মার্কেট প্লেস আমি যদি এটা মার্ক করে রাখি, মার্ক করে ধরে রাখি, তাহলে দেখুন আমার নিচে কিন্তু ইংলিশটা বাংলা হয়ে গেছে, বাংলায় কনভার্ট হয়ে গেছে। দেখুন আপনি যদি ইংলিশে যদি হালকা বিগিনার লেভেল হয়ে থাকেন, তাহলে আপনি এখান থেকে মার্ক করে ধরে আপনারা এখান থেকে ইংলিশের উচ্চারণটা ভালোভাবে করতে পারবেন, ইংলিশটা ভালোভাবে শিখতে পারবেন আপনারা এই ইনস্ট্রাকশনের মাধ্যমে। আপনাদের গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনারা কিন্তু ইংলিশটা ভালোভাবে শিখতে পারবেন। আমরা খুব সহজেই এটা করে ইংলিশটা শিখতে পারি। তো দেখুন আমরা এই ইনস্ট্রাকশন ব্যবহার করে আমরা খুব সহজেই ইংলিশ থেকে বাংলা কনভার্ট করতে পারি। তো প্রথমে আপনি নিউ ট্যাব নিয়ে নেবেন। ক্রোমে গিয়ে নিউ ট্যাব নেওয়ার পরে আপনারা সার্চ করবেন ওয়েব স্টোর। তো আপনারা ওয়েব স্টোর লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে আপনারা দেখুন ক্রোম ওয়েব স্টোর। তো আপনারা এই লিংকের পরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা দেখেন সার্চ দি স্টোর। তো আপনারা এখানে সার্চ করবেন গুগল ট্রান্সলেট। তো আপনারা গুগল ট্রান্সলেটটা লিখে গুগল ট্রান্সলেট টাইপ করে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনারা দেখেন গুগল ট্রান্সলেট। এই গুগল ট্রান্সলেটে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাড টু ক্রোম। তো এই ইনস্ট্রাকশনটা আমার আগে থেকে এই ব্রাউজারে অ্যাড করা ছিল, এজন্য আমি দেখতে পাচ্ছি রিমুভ ফ্রম ক্রোম, আমি এটা দেখতে পাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পারবেন আপনারা যখন অ্যাড গুগল ট্রান্সলেটটা ক্রোম ব্রাউজারে অ্যাড করবেন, তখন আপনারা এখানে দেখতে পারবেন অ্যাড টু ক্রোম। তো আপনারা এখানে ক্লিক করলেই তো আপনারা এখানে ক্লিক করলেই এখানে দেখতে পারবেন যে অ্যাড ইনস্ট্রাকশন। তো আপনারা এখানে ক্লিক করে দিলে আপনাদের এই ইনস্ট্রাকশনটা অ্যাড হয়ে যাবে আপনাদের ক্রোম ব্রাউজারের সাথে। ক্রোম ব্রাউজারের সাথে অ্যাড হওয়ার পর আপনারা রাইট সাইডে উপরে লক্ষ্য করবেন, দেখবেন যে এটা ইনস্ট্রাকশন আইকন আছে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা পিনের মতো একটা আইকন। তো আপনারা এখানে এটা পিন করে দিবেন। আমার এটা অলরেডি পিন করা আছে। তারপর আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। এই থ্রি ডট বাটনে আপনারা ক্লিক করে দিবেন। এই থ্রি ডট বাটনে ক্লিক করার পর আপনারা অপশনে চলে যাবেন। অপশন, তো অপশন চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। তো আপনারা ইংলিশ ভাষাটা যে ভাষায় কনভার্ট করতে চাচ্ছেন সেই ভাষাটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনারা যদি অ্যারাবিক হয়ে থাকেন বা বিভিন্ন দেশের থেকে হয়ে থাকেন, তাহলে আপনারা সেখানে আপনাদের ভাষাটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি বাঙালি এই ভাষাটা সিলেক্ট করে দিচ্ছি। এই ভাষাটা সিলেক্ট করার পর আপনারা নিচে দেখেন পপ আপ ট্রান্সলেট, ডিসপ্লে আইকন দ্যাট আই ক্যান ক্লিক টু শো পপ আপ। আর নিচেতে দেখেন দ্বিতীয় নম্বরটা দেখেন ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ। তো আপনারা যখন এখানে আসবেন তখন আপনারা দেখবেন যে আপনাদের এই প্রথমেই এটা সিলেক্ট করা আছে। তো আপনারা এই দ্বিতীয়টা সিলেক্ট করে দিবেন। এই দ্বিতীয় অপশন সিলেক্ট করার পরে আপনারা নিচে দেখেন সেভ। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ইনস্ট্রাকশনটা ক্রমের সাথে অ্যাড হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন দেখি যে আমরা কিভাবে এই অ্যাড করার পরে আমরা খুব সহজেই কিভাবে ইংলিশ থেকে বাংলা কনভার্ট করতে পারি। দেখুন আমি যদি আবারও ইংলিশটা মার্ক করে ধরে রাখি, তাহলে আপনারা নিচে দেখেন লক্ষ্য করেন আমার ইংলিশটা কিন্তু সাথে সাথে কনভার্ট হয়ে গেল। ইংলিশটা কনভার্ট হয়ে কিন্তু সাথে সাথে বাংলা অর্থ চলে আসলো। দেখলেন কত সহজে এটা হলো। খুব সহজে কিন্তু
এটা আপনারা করতে পারবেন। খুব সহজে আপনারা এটা করতে পারবেন। আপনারা যদি ইংলিশে বিগিনার লেভেল হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে মার্ক করে ইংলিশটা কিন্তু আপনারা ইংলিশটা কিন্তু আপনারা শুনতে পারেন, ভয়েসে কিন্তু আপনারা ইংলিশটা শুনতে পারেন এবং ইংলিশটা কিন্তু খুব সহজে আপনারা এই ইনস্ট্রাকশনের মাধ্যমে আপনারা কিন্তু ইংলিশটা শিখতে পারেন, বা আপনারা কিন্তু খুব সহজেই ইংলিশটা বাংলায় কনভার্ট করতে পারেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।